হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি শীতলক্ষার পার শিমুলিয়া বাজার। নদীর পাড়ে মেঘলা পরিবেশে কিছুক্ষণ থেকে আমরা এখান থেকে রওনা দিয়েছি নীলা মার্কেটের উদ্দেশ্যে। এই হচ্ছে নীলা মার্কেট। এটা হচ্ছে নীলা মার্কেটের কিডস জোন বলা যেতে পারে। এখানে অনেক রাইড আছে, নাগরদোলা, বাচ্চাদের জন্য জোজো ট্রেন, বাচ্চাদের খেলাধুলার জন্য আরও অনেক অপশন এখানে আছে। তো যারা এখানে বাচ্চাদেরকে নিয়ে আসবে তারা সুন্দর সময় অতিবাহিত করতে পারবে। এই জিনিসটা বাচ্চারা কিভাবে সহ্য করে আমি ঠিক বলতে পারি না। আমি একবার উঠেছিলাম, আমার মোটামুটি 5 মিনিট মাথা ঘুরাইছিল। তো এই জিনিসটার উল্টা পাশেই আছে ভাসমান নৌকা, তার পাশেই আছে ছোট্ট একটি চরকি যেটা একদম ছোট বাচ্চাদের জন্য, আর এর উল্টো পাশে আছে টয় ট্রেন। আমরা ঠিক করলাম সবাই মিলে টয় ট্রেনে উঠবো। চলুন টয় ট্রেন থেকে ঘুরে আসি। ছোট্ট একটা জায়গার মধ্যে সম্ভবত কাটা কম্পাস ব্যবহার করে একটা রেল লাইন বসানো হয়েছে। এটা একেবারে গোল, আর এই গোল একটুখানি জায়গার মধ্যে বিশাল গতিতে ট্রেনটাকে কমপক্ষে 25 বার ঘোরানো হয়েছিল। ভাই, আমি অন্যান্য শিশু পার্কেও এত গতিতে ট্রেন চালাইতে দেখি নাই। ট্র্যাকটা একদম ছোট, একদম গোল, মনে হচ্ছে যে আমাকে কেউ হাত ধরে চারদিকে ঘোরাচ্ছে এমন একটা অবস্থা। তবে ভালো লাগছে, আমার মনে হয় এখানে একদম সত্যিকারের ইঞ্জিন বসায় দিয়েছে। তো যাই হোক, এরপর ফটো সেশনের পালা। আমার না, ওই যে ওনাদের অনুভূতিটা কেমন, ওনারা যেখান থেকে ঘুরে নামলো। তো ওনাদের অনুভূতি আর জানা হলো না। আমরা এখান থেকে বের হয়ে ঢুকে গেলাম মেলার ভেতরে। তো এখানে মেলা বলতে মূলত মহিলাদের অর্নামেন্টস এবং বাচ্চাদের খেলনাতেই ভরপুর। দেখো লাগে নাকি নিবা নিলে নাও। এখানে আমরা জুস আইটেম দেখেছি, মিল্কশেক, আইসক্রিম, ইভেন মিষ্টির দোকানও পেয়েছিলাম। বাচ্চাদের খেলনা বিক্রির অংশটাও চমৎকার ছিল। এখানে পুতুল দেখতে পাচ্ছিলাম, এরপর থালাবাটি কিছু অংশ দেখতে পাচ্ছি। তো মেলাটা চমৎকার। আর বিভিন্ন জায়গায় চুড়ি দেখতে পাচ্ছি, চুড়ি বিক্রি করতেছে একদম চুড়ি ঢেলে। তারপর আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এই পাশটা হচ্ছে কিডস জোন। এর পাশে দিয়েই মেলার দোকানপাটগুলো দেখা যাচ্ছে। এখানে আমরা বিভিন্ন ছোট ছোট ফুড কোর্ট দেখতে পাচ্ছি, খাবারের বিভিন্ন দোকান আছে এখানে, মহিলাদের অর্নামেন্টসের দোকান, বাচ্চাদের খেলনাপাতি সহ আরও অন্যান্য জিনিসপত্র আছে। আমরা যেদিক দিয়ে হাঁটছি এর ঠিক উল্টা পাশেই আছে কিছু রেস্টুরেন্ট। ওখানে স্বাভাবিক খাবারের পাশাপাশি আপনি চাইনিজ পাবেন, মাছ এবং সামুদ্রিক বিভিন্ন কাঁকড়া, অক্টোপাস, এগুলো আপনারা পাবেন। আর এর পাশ দিয়েই বয়ে গেছে বালু নদী। ও, তুমি একটা বেলুন কিনেছো, সুন্দর। এটা তোমার পছন্দ হয়েছে? মেলায় আসছিলাম, চলে যাচ্ছি। তো এই ছিল নীলা মার্কেট, যেটি 300 ফিটের ঠিক মাঝামাঝি অবস্থিত। আজকে আমাদের সাথে সঙ্গী হিসেবে ছিলেন রফিক সাহেব এবং ওনার ফ্যামিলি। ওনার কিউট একটি বাচ্চা ছিল আমাদের সাথে। একদিন বাসায় রাখবেন, সবজি খাবো। পারাপারি করেন না, 30-এ তাই না জানগে, আমি তো জোরে জায়গা। টাটা।
তো আজকের মতো এই ছিল 300 ফিটের নীলা মার্কেট, যেটি 300 ফিট রোডের ঠিক মাঝামাঝি অবস্থিত বালু নদীর পাড়ে। এর ঠিক উল্টা পাশেও নীলা মার্কেটের আরেকটি অংশ আছে, যেটি আমরা আপনাদেরকে সুযোগ পেলে আরেকদিন দেখাবো। 300 ফিটে কিন্তু আরও অন্যান্য অনেকগুলি স্পট আছে যেখানে আপনি ঘুরে আসতে পারেন। ঢাকার আশেপাশে যারা থাকেন তাদের জন্য একটি চমৎকার এরিয়া হচ্ছে এই 300 ফিট। 300 ফিটের আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সুমো মার্কেট এবং শিমুলিয়া বাজার সম্পর্কে আমাদের আগে একটি ভিডিও করা আছে, সেটি আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।